বলতেছে আম্মু তাড়াতাড়ি হলো নদীতে আবার কেমন জানি এটা ঘোল দিছি তাড়াতাড়ি আসুন বেড়ে আইয়া দেখলাম যে শুধু একটা ঘোল দিল ঘোল দিয়া বস্তাগুলি লয়ে গেল গা ওই বালুর বস্তা ফলাইছি তারা ওই বস্তাগুলি লয়ে গেল গা তারপরে গিয়ে বাসায় গেলাম যে কিছু একটা বের করতে পারি কিনা আমরা তো পরনের কাপড়টা নিয়ে পরে বের হইতেছি মেয়ের কান্নাকাটি তো আমিও বিলিং লয়ে গেলাম বিলিং লয়ে গেল আর মানুষের হাওয়া ছিল করলো তারপরে বের হোক বিলিং লয়ে গেল এই 10 মিনিট সময় মানে চোখের পলকে দেখলাম নদীতে বিলিং লয়ে গেল। এরকম কোনো জায়গায় স্থান আমরা এখনও পাই নাই। এই নদীর পাড় দিয়ে হাঁটাচলা করতেছি এখনও সকাল থেকে মনে করেন যে কিছু খাবার দাবার খাইতে পারিনি। নদীর পাড়ে গেছি জায়গা দেখতেছি পানি ভুর ভুরি দিতেছে দাঁড়ায় রয়েছি দাঁড়ায় থাকলে একটা বেরিবার ভাইয়া আইয়া আস্তে আস্তে বিল্ডিং বিল্ডিং সব নিয়ে গেল টিনের ঘর ছিল বিল্ডিং ছিল আমার যা ছিল জায়গা জমি যত সব নিয়ে সারা রুম আমি ভাড়া দিতাম ওই টাকা দিয়েই ছেলে মেয়ে আবার চলতো মাদ্রাসা করে ছেলে মেয়ে মাদ্রাসা করে আমার আর কিছু বলতে নাই। আমার অনেক জিনিস হয়ে গেছি আমার থাকার জায়গাও নেই কোনো কিছু নেই। আমার নাম আশরাফ খান। আমাদের এটা শরীয়তপুর জেলা জাজিরা থানা পূর্বনাড়ু ইউনিয়ন মাঝিরঘাট পরিচিত সবাই চেনে জানে। আগে এটা ফেরিঘাট ছিল লঞ্চ ঘাট ছিল। তবে আমাদের এখানে যেই বেড়িবাতরা ছিল 10-12 বছর আগে এটা অস্থায়ী একটা বেড়িবাস দিল। এর আগে যেরকম আমরা সবাই ওইখানে ছিলাম যেরকম ভাঙতে ভাঙতে আস্তে আস্তে বাড়ি বানিয়ে এদিকে আসার পরে এরকম আওয়ামী লীগ ক্ষমতা থাকতে তখন একটা বেড়িবাঁধ দিয়ে দেয়। তো এই বেড়িবাঁধের ভরসায় আমরা যে যাই পারছি জায়গা জমি কিনা আমরা কেউ 20 লাখ 40 লাখ 30 লাখ টাকা কেউ লোহা কাঠের ঘরও করছে ডিজাইন করে কেউ বিল্ডিংও করছে এই বেড়িবাঁধের ভরসায়। তো আমরা এখানে যারা এই যে বাজার ঘাটের কাছে আমরা এই যে এখানে বিল্ডিং দেখছেন যে পড়ে গেছে ভাইয়া অল্প সময়ের মধ্যে। এখানে আমার একটা অফিস ছিল সমবায় সমিতির, আমার অনেক লোন টোন দেওয়া এখানে ঘাটে। তো দৌড়াদৌড়ি করে যা পারছি বের করছি আর কি। তারপরে যেরকম ওই কোনো মতে বের হয়েছি আর কি বিল্ডিংয়ের মধ্যে পড়ে গেছে বা অনেক জায়গায় ভাঙছে। বেড়িবাঁধের আসে আমরা এখানে অনেকেই কর্মজীবী স্থলে যে যা পারি রোজগার করে বা স্বপ্ন বুনি, কিন্তু এখন যেই বেড়িবাঁধে ভেঙে যায় তাহলে তারা আমাদের স্বপ্ন বোনার আর কিছু থাকে না। এখন যদি এটা আমাদের দাবি সরকার যদি এই পদ্মা সেতুর পাশে যেই স্থায়ী বেড়িবাঁধ করে দিতে মিলাই যদি আমাদের স্থায়ী বেড়িবাঁধ করে দেয় তাহলে দেখা গেছে যে আমরা যাই যে যতটুকু আছি যার যাই ক্ষতি হয়েছে আর যারা আছে এদের যাতে ক্ষতি না হয় বা আমার ক্ষতি হয়েছে দেখে যে না বেড়িবাঁধের দরকার নাই বা আর কিছু করার দরকার নাই আমাকে তাহলে আমার বা আরেকজনের যারই যা ক্ষতি হয়েছে আর যারাই আছে যাতে থাকতে পারে এইভাবে যাতে স্থায়ী বেড়িবাঁধ করে দেয় এটা আমাদের সকলের দাবি।